তার বাড়িতে কোরআন হাদিস ছিল, তার টাউনে বাংলা ভাষায় কোরআন হাদিসের তর্জমা ছিল। এইভাবে অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দেবে। নবীরা উম্মতের বিরুদ্ধে সাক্ষী দেবেন যে আল্লাহ পৌঁছে দিয়েছি, ওই রকম যারা পৌঁছেছে তারা সাক্ষী দেবে। এলাকার আলেম পৌঁছেছি, তাকে জিজ্ঞাসা করো তুমি ওই গ্রামে বাস করতে, এদেরকে বলো নে নামাজের কথা, বলেছি। যখন সব প্রমাণ হয়ে যাবে তখন দেখবে উপায় তো নেই, সাক্ষী প্রমাণ তো উল্টো হয়ে গেল, আর তর্ক বিতর্ক করে তো লাভ নেই। কি করতে হবে তাহলে? মাজির, দ্বিতীয় স্তর, ওজোর পেশ করা। আল্লাহ তুমি মাফ করে দাও, ভুল করেছি আল্লাহ, বুঝিনি, আল্লাহ বুঝিনি, এত গুরুত্ব দিয়ে বুঝিনি, যদি এরকম বুঝতাম যে এখন বুঝছি তাহলে সব সংশোধন করে নিতাম। ওজোর পেশ করা, মাজির, দ্বিতীয় স্তর। এই দুইবার পেশ করা হলো। তৃতীয় স্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াম্মা সালেসা ফাইন্দা জালিকা, তৃতীয়বার যখন আল্লাহর সামনে পেশ করা হবে, এইসব হলো ঝগড়া বাদানুবাদ করা হলো, তর্ক বিতর্ক হলো, ওজোর পেশ করা হলো। ওজোর আর এখানে কবুল করা হবে না, ওর মধ্যে বলে রব্বির জীবন, আল্লাহ ফিরিয়ে দাও, একবার যেতে দাও আল্লাহ, দুনিয়াতে গিয়ে ভালো মানুষ হয়ে আসবো, নামাজি হয়ে আসবো, পরেজগার হয়ে আসবো, দান খেরাত করে আসবো, এইসব করবে। তৃতীয়বারে ফাইন্দা যালিকা তাতিরুস সুহফিল আইদি, প্রত্যেকের হাতে হাতে কর্মলিপি, আমলনামা পৌঁছে যাবে, উড়ে চলে আসছে আমলনামা। তাতিরুস সুহফ, সহিফা, আমলনামা উড়ে চলে আসছে, কারো ডান হাতে আসছে, কারো বাম হাতে আসছে। ফাখিযুন বিয়ামিনিহি, কেউ তো ডান হাতে ধরতে পারবে, ওয়াখিযুন বিশিমালি, কারো বাম হাতে এসে পড়বে। রাওয়াহু ইবনে মাজাহ ও তিরমিজি, হাদিসটি তিরমিজিতে রয়েছে, ইবনে মাজাহতে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আমাদের নেক আমলে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে কিয়ামতের দিনে যেন লাঞ্ছিত অপদস্থ না করেন। আল্লাহ পাক আমাদেরকে হকের উপর চলার জন্য তৌফিক দান করেন। সিরাতে মুস্তাকিম, সহজ সরল পথের উপর আমাদেরকে অটল যেন আল্লাহ পাক রাখেন। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে কায়েম করার জন্য তৌফিক দান করেন, আমিন। প্রশ্ন আছে? একটি বিষয় আর আছে, এই যে 8 জন ফেরেশতা আল্লাহর আরশকে উঠিয়ে রাখবে, এটা কোরআনের কথা, তাই না? স্পষ্ট। তাফহিমুল কোরআন, আমাদের দেশের এক শ্রেণীর বক্তারা, এক শ্রেণীর আলেমরা পড়তে বলে দুনিয়াতে 2টি তাফসীর পড়েন, তাফসীলুল কোরআন আর কি বলছে, তাফহিমুল কোরআন আর ফিজলালিল কোরআন। তাফহিমুল কোরআনের অবস্থা শুনবেন, যদি সবগুলি ভুল বলা যায় তো বড় দাস্তান হয়ে যাবে। একটি ভুল বলছি, এই সূরা হাক্কায় তাফহিমুল কোরআন আছে, এখানে আছে, তো আজকে নিয়ে আসা হয়নি। এর আগে আমি এক আলোচনাতে পড়ে শুনিয়েছি। মওদুদী সাহেবের নিজের যুক্তিকে প্রাধান্য দিয়ে কোরআনের আয়াতের ঠাট্টা মজা করেছেন। এটা অসম্ভব, কি করে হতে পারে যে 8 জন ফেরেশতা আল্লাহর আরশকে উঠিয়ে থাকবে? এটা হলো তাফহিমুল কোরআনের অবস্থা। যে তাফহিমুল কোরআন পড়তে আমাদের দেশে এক শ্রেণীর লোকেরা মানুষকে উদ্বুদ্ধ করে, উৎসাহিত করে, খবরদার না, এইসব বিদাতি তাফসীর, যাতে নিজের জ্ঞান বিবেককে কোরআন এবং সুন্নাহর উপর প্রাধান্য দেওয়া হয়েছে, প্রেফার করা হয়েছে। জ্ঞানে যদি ধরে তাহলে ধরলাম, নিলাম না হলে নিলাম না। কোরআনের আয়াতে আল্লাহ বলছেন ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, আরো বলছে এটা বিবেকে ধরেন, 8টা ফেরেশতা কি করে ধরে থাকতে পারে? 8 ফেরেশতাতে আবার আরশ কি করে ধরে থাকতে পারে? তোমার জ্ঞান, ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা, বাবা তোমাকে অল্প জ্ঞান দেওয়া হয়েছে। আল্লাহ পাক যেন মাফ করেন। তো এই বিষয়টি থেকে সতর্ক করছি যে অন্ধ হয়ে এই, আর বিশেষ করে এইসব তাফসীর, যেসব তাফসীরে এইরকম ধরনের বিদআত রয়েছে, এই ধরনের কোরআন হাদিস বিরোধী কথাবার্তা রয়েছে, সেগুলো থেকে সতর্ক থাকবেন। একজন ফেরেশতা, যেই ফেরেশতা কত শক্তিশালী হয় ফেরেশতা, শোনেন ফেরেশতা সম্পর্কে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করছেন, জাবের বিন আব্দুল্লাহ সাহাবী থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ওযেন আলী আন উহাদ্দিসা আন মালাকিন মিন মালাইকাতিল্লাহি তাআলা মিন হামালাতিল আরশ, যেই ফেরেশতা 8 জন আল্লাহর আরশকে উঠিয়ে থাকবেন, হামালাতুল আরশ, তাদের একজন ফেরেশতার কথা আমাকে বলার অনুমতি দেওয়া হয়েছে। তার কতটা শক্তি, তার সামান্য কিছু কথা, কি আন্না মা বাইনা শাহমাতে উজনিহি ইলা আতিকিহি, তার কানের লতি থেকে, এটাকে বলা হয় শাহমা, শাহমাতুল উজুন, কানের লতি, যে নরম গোস্তটা, এই কানের যে লতি এখান থেকে শুরু করে তার গর্দন পর্যন্ত, গর্দন কত দূরে আছে? আধা হাত নয়, তাই না? আধা হাত নয়, এইটুকু জায়গার দূরত্ব কত? মাসিরাত সাবমিয়াতে আমিন, 700 বছরের রাস্তা। 700 বছর রাস্তা। একজন ফেরেশতার এই কানের লতি থেকে শুরু করে তার কাঁধ পর্যন্ত, আতেক পর্যন্ত, কাঁধ পর্যন্ত 700 বছরের রাস্তা। এইরকম 8 ফেরেশতাতে
আল্লাহর আরশকে উঠিয়ে আছেন। আর এটা নিয়ে কেউ নিজের সীমিত বিবেক দিয়ে ঠাট্টা মজা করবে, এটা কি করে হইতে পারে? এটা অসম্ভব। হ্যাঁ, যুক্তিকে প্রাধান্য দেওয়া। আল্লাহ পাক যেন এই রকমের বেদিনী থেকে বা এই রকমের কোরআন এবং হাদিস বিরোধী কথা থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করেন। আল্লাহ পাক কোরআন এবং হাদিস আমাদের মেনে চলার তৌফিক দান করেন। হাদিসটি আবু দাউদের হাদিস, কিতাবুস সুন্নাতে আবু দাউদ রহমতুল্লাহ হাদিসটি বর্ণনা